Hello, assalamu alaikum. Welcome to my channel Daily Dose of Sadia. So today I'm gonna make desi style tandoori chicken in a frying pan. Trust me guys, এটা হয় অনেক মজা হয়। আমরা অনেকে মনে করি গ্রিল ছাড়া আর ওভেন ছাড়া তান্দুরি চিকেন মজা হয় না, কেমন হবে, ভালো হবে না ফ্রাইং প্যানে এই সেই। নো, ইটস অল রাবিশ। ফ্রাইং প্যানে অনেক মজা, একদম পুরো দোকানের মতো তান্দুরি চিকেন হয়। আমরা সবাই ট্রাই করি একটু বাসায় বাইরের খাবারগুলো বানানোর জন্য, যাতে একটু বেশি হাইজেনিক হয় খাবারগুলো, কারণ বাইরের খাবার আমরা সবাই জানি এটা অত বেশি হাইজেনিক হয় না, ওরা তো হাইজেনিকভাবে বানায় না, খুব কম জায়গায় হাইজিন মেনটেন করে। তো উইদাউট এনি ডিলে, তো লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো ফার্স্টে আমি 1 কাপ পরিমাণে দই নিয়ে নিছি অ্যান্ড 2 টেবিল স্পুনের মতো জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করছি। Then I'm going to use half tablespoon of soy sauce and 1 tablespoon of tamarind sauce. আমি tamarind sauceটা ইউজ করছি মেনলি ট্যাঙ্গিনেসের জন্য, কারণ আমার কাছে এটা খুব ভালো লাগে। ইটস আপ টু ইউ, তুমি চাইলে আচার ইউজ করতে পারো, কোনো টক আচার, আমের আচার অথবা যে কোনো আচার। আমার কাছে আচার ছিল না, তাই আমি tamarind sauceটা ইউজ করছি। দেন 1.5 tablespoon of salt। এটা সব খাবারে একটা মাস্ট, এটা তুমি তোমার স্বাদ মতো দিও, কারণ আমি লবণ একটু কম খাই আর আমি আরও জিনিস ইউজ করবো, এই জন্য লবণটা একটু কম দিছি। তো 1.5 tablespoon কিউমিন পাউডার, জিরার গুঁড়া, তারপর 2 tablespoon অফ রেড চিলি পাউডার, কারণ আমি ঝাল অনেক বেশি খাই তাই লাল মরিচের গুঁড়াটা একটু বেশি ইউজ করছি। 1/2 tablespoon অফ গরম মশলার পাউডার অ্যান্ড আ বিট লবণ অ্যান্ড চাট মশলা। বিট লবণ আর চাট মশলা চাইলে স্কিপ করতে পারো, ইটস আপ টু ইউ, নো ওয়ারিজ। এটা স্কিপ করলেও যা, দিলেও তা, একই কথা। তারপর আমি 1 প্যাকেট রাঁধুনি তান্দুরি মশলা ইউজ করছি। তুমি চাইলে এখানে রাঁধুনি কাবাব মশলা ইউজ করতে পারো, দুইটা টেস্ট অলমোস্ট সেম, আহামরি কোনো পার্থক্য হয় না, হুদাই। তো দেন আমি একটু সরিষা তেল ইউজ করছি, যাতে একটু দেশি স্টাইলে দেশি ফ্লেভারটা আসে, কারণ ক্যানেল অয়েল আর ভেজিটেবল অয়েল ওরকম দেশি স্টাইল ফ্লেভার আসবে না। তারপরে 1 টেবিল চামচ লেবুর রস ইউজ করছি। তারপরে আমি সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে নিতেছি, যাতে কোনো লাম্পস না থাকে, কারণ লাম্পস থাকলে কি পরে মশলাটা খুব ভালোভাবে মিশবে না মাংসের সাথে বা মাংসের ভিতরে ঢুকবে না। তো আমি এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়ে নিছি, আর মাংসগুলো আমি ধুয়ে ভালোভাবে তারপর আমি কাট লাগিয়ে নিচ্ছিলাম, যাতে মাংসগুলো খুব ভালোভাবে চিকেনের ভিতরে যায় আর ম্যারিনেট হয়, কারণ মাংসটা যত বেশি ম্যারিনেট হবে আর মশলাগুলো যত ভালোভাবে মাংসের ভিতরে ঢুকবে, চিকেনটা খাইতে তত বেশি মজা লাগবে। এখানে আমার 1.5 কেজিতে প্রায় 5 পিসের মতো চিকেন হয়েছে। আমার মশলা আরও এক্সট্রা রয়ে গেছিলো, চাইলে আমি আরও চিকেন অ্যাড করতে পারতাম, কারণ আমার খাইতে ইচ্ছা করতেছিল না, আর আমার এক খাবার খাইতে বেশি দিন ভালো লাগে না। আমার এটা খুব বাজে একটা অভ্যাস, কারণ আমি একটা স্টুডেন্ট, আমার পক্ষে এত রান্না করা পসিবল হয় না, তাই আমি বাইরে থেকে প্রচুর খাবার অর্ডার করি, হুইচ ইজ আ ব্যাড থিং। তারপরে আমি কিচেন টাওয়াল দিয়ে একটা খুব ভালোভাবে প্যাড ড্রাই করে নিতেছিলাম চিকেনগুলো, যাতে কোনো পানি না থাকে, কারণ টক দইয়ের ভিতরে অলরেডি পানি থাকে আর পরে এগুলো পানি ছেড়ে দেয়, আর পানি এক্সট্রা থাকলে পরে টেস্টটাও খুব বাজে লাগে আর চিকেন আরও পানি ছাড়বে। তো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম চিকেনের ভিতরে, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম প্রত্যেকটা কাটে, যাতে চিকেনগুলো মশলাগুলো চিকেনের যায়। আর তারপরে আমি প্লাস্টিক র্যাপ করে 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি বেসিক্যালি ওভারনাইট রেস্টে রাখছি, যাতে খুব ভালোভাবে ম্যারিনেট হয়। আমার রাতেরবেলা খাইতে ইচ্ছা করতেছিল না, তোমরা চাইলে 3 থেকে 4 ঘন্টা মিনিমাম রাখতে পারো, তাইলে মশলাটা খুব ভালোভাবে ম্যারিনেট হবে আর খাইতেও মজা লাগবে, আদারওয়াইজ ওরকম টেস্ট পাবা না। আমি কোনো শেফ না যদিও, বাট স্টিল বিলিভ মি ফর দ্য প্রসেস। তারপরে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে খুব ভালোভাবে হালকা একটু সরিষার তেল দিয়ে নিছি আর চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে মশলাটা ছড়াই নিচ্ছিলাম চিকেনটা ফ্রাইং প্যানে দেওয়ার আগে, যাতে মশলাটা খুব বেশি পুড়ে না যায়। খুব বেশি পুড়ে গেলে কি একদম বেশি পোড়া গন্ধ আসবে আর মশলা একটা তিতা টেস্ট চলে আসবে। তো চিকেনটা আমি ফার্স্ট হলো ভেজে নিচ্ছি তেলের ভিতরে, যাতে হালকা হালকা পোড়া যাতে একটা ফ্লেভার আসে, আর হালকা একটু যাতে উপর দিয়ে একটু ক্রিস্পিনেস আসে। আর চিকেনটা আমি এপিট ওপিট করে উল্টায় 2 পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি পোড়া করে। তারপর আমি এটার ভিতরে 1 কাপের মতো পানি দিছি, একটু বেশি হয়ে গেছে পানি, যদি পানি একটু কম দেওয়া উচিত ছিল। পানি দিয়ে খুব ভালোভাবে ঢেকে লো ফ্লেমে প্রায় 20 মিনিটের মতো আমি কুক করে নেব। আর কুক করার মাঝখানে বারবার চিকেনটা উল্টাই দেবো, যাতে 2 সাইডে ভালোভাবে কুক হয়, এক সাইড না হয়ে।
কুক করার সময় এত সুন্দর স্মেল আসতেছিল আর এত মজা হয়েছে চিকেনটা। জানি আমি আমার নিজের রান্নার অনেক বেশি প্রশংসা করি, কারণ আমি জানি আমার রান্না অনেক মজা হয়, আই ট্রাস্ট দিস। তারপর পানিটা পুরো একদম শুকায় নিয়ে চিকেনটা একদম পুরো ভাজা ভাজা করে নেবো, যাতে একদম চিকেনটা দুই সাইডে ভালোভাবে ক্রিস্পি হয়ে যায় একদম পুরো কুক হওয়ার পরে। তাহলে তাহলে একদম পুরো তান্দুরের মতো লাগবে, মনে হবে যে তান্দুর থেকে তুলে নিয়ে আসছে। এই চিকেনটা চাইলে নান দিয়ে খাওয়া যাবে, পরোটা দিয়ে খাওয়া যাবে, লুচি দিয়ে খাওয়া যাবে, যার যেভাবে ইচ্ছা। খালিও চাইলে খালিও খাওয়া যাবে, খালিও মজা লাগে। সালাদের সাথে অথবা রায়তা বানায় নিয়ে অনেক মজা হয় মজা লাগে এই চিকেনটা। সো তোমরা তোমাদের ফ্রেন্ডদের ট্যাগ করো, ফ্যামিলিদের ট্যাগ করো, যাতে সবাই মিলে একসাথে বানায় খাইতে পারো। আর ট্যাগ করো তোমার ওই ফ্রেন্ডকে যে তোমাকে এটা বানায় খাওয়াবে। আল্লাহ হাফেজ।